আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম নবীজির উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কালিমা তাইয়্যিবার ফজিলত সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করতে চাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন মুমিন বান্দা কালিমা তাইয়্যিবা পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তাইয়্যিবা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে গাঢ় সবুজ রঙের পাখির ন্যায় দুজন ফেরেশতা বের হয়ে আসেন। এই ফেরেশতা বের হয়ে আসার পরে এই ফেরেশতার দুটি এত বড় বড় পাখা, যা মাশরিক এবং মাগরিব পর্যন্ত বিস্তৃত হতে সক্ষম। এই ফেরেশতা দুজন ঊর্ধ্ব আকাশের নিচ পর্যন্ত পৌঁছে যায় এবং তাদের মুখ থেকে মধু মক্ষিকার আওয়াজের ন্যায় গুন গুন আওয়াজ হতে থাকে। আরশে আজিমের যে ফেরেশতা রয়েছে, যে সমস্ত ফেরেশতাগণ আরশে আজিমে রয়েছেন, তারা আগন্তুক দুই ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, হে আগন্তুক ফেরেশতা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের খাতিরে তোমরা আওয়াজ বন্ধ করো, তোমরা চুপ হয়ে যাও। তখন আগন্তুক দুই ফেরেশতা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত আমরা ততক্ষণ পর্যন্ত চুপ হব না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন কালিমা পাঠকারী ব্যক্তিকে ক্ষমা না করে দিবেন, তাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা চুপ হতে পারি না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, আমি কালিমা পাঠকারী ব্যক্তিকে তার কালিমা পাঠের ওসিলায় তাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার বান্দা এবং বান্দি, যখন এই ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজন ফেরেশতার ৭০,০০০ জবান দান করবেন, এই দুজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত কালিমা পাঠকারী বান্দার জন্য ক্ষমা চাইতে থাকবেন আল্লাহ তাআলার কাছে, তার জন্য মাফ চাইতে থাকবেন। এবং যেদিন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হওয়ার পর ওই দিন ওই দুইজন ফেরেশতা এসে কালিমা পাঠকারী ব্যক্তির নিকটে এসে হাজির হবে এবং তার হাত ধরে তাকে পুল সিরাত পার করে দিবেন। বল সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আল তারাকি তিনি বলেন, কালেমার মধ্যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে ২৪টি হরফ রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাত্রিকে ২৪ ঘন্টায় বিভক্ত করেছেন। অতএব যে ব্যক্তি কালেমা তাইয়্যিবা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, হে বান্দা, তুমি কালেমা তাইয়্যিবা পাঠ করছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এর মধ্যে 24টি হরফ রয়েছে এবং দিন এবং রাত্রের মধ্যে 24 ঘন্টা বিভক্ত করা হয়েছে। অতএব তুমি দিন রাত্রে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, জেনে না জেনে যা গুনাহ করেছো, কালেমা তাইয়্যিবা পাঠের ওসিলায় তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। কালেমা কত ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্তঃস্থল থেকে কালেমা তাইয়্যিবা পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে লোকেরা এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জান্নাতের মূল্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের মূল্য কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার বান্দা এবং বান্দি, ভাই এবং বোনেরা, এই কালিমা তাইয়্যিবা আমরা বেশি বেশি করে পড়ব। আমরা কখন পড়ব, কীভাবে পড়ব এরকমটি নয়, সর্বসময়ের জন্য কালিমাই হবে আমাদের সঙ্গের সাথী। আমরা চলতে ফিরতে সর্বসময়ের জন্য কালিমা আমল আমরা করতে থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়লে আল্লাহ তাআলা এত খুশি হন। এই আমল করলে এর মধ্যে রয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যা কিছু রয়েছে সব কিছু তারই, তিনি একমাত্র ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিনকে এই কালিমা পাঠের মাধ্যমে একদম মন থেকে স্বীকার করা হয়। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন কালিমা পাঠকারীর উপরে সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কালিমা পাঠকারীকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তার প্রতি রাজি খুশি হয়ে যান। সেজন্য আমরা বেশি বেশি করে কালিমা শরীফ পড়তে থাকবো। কথাবার্তার মাঝে, চলতে ফিরতে সর্বসময়ের জন্য কালিমাই যেন হয় আমাদের সঙ্গের সাথী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বেশি বেশি করে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।